এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগ স্টার্ট করছি সকালবেলাতে, আর হেয়ারটাকে খুলে ব্লগ স্টার্ট করছি বিকজ এই যে কালার দেখছো এটা আজকেই শেষ দিন, হেয়ার কালার করাতেই যাবো আজকে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশের যে আওয়াজ আসছে সেগুলোকে ইগনোর করে দিও। চলো তাহলে যাওয়া যাক। তো তোমরা আমার হেয়ার রিলেটেড যে কোনো ভ্লগ দেখতে ভীষণ পছন্দ করো, সেটা হতে পারে কালারিং, স্পা, কাটিং, হেয়ার কেয়ার, যে কোনো কিছু। তো আজকে সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি। ডিটেলসটা চলো ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে দিই। এটা ছিল বিরাটির মরুন। মরুনের অনেকগুলো আউটলেট রয়েছে, বারাসাতে রয়েছে, সল্ট লেকে রয়েছে, সোদপুরে রয়েছে, আরও অনেক জায়গাতে রয়েছে। তার মধ্যে আমি যেটায় গেছিলাম সেটা হচ্ছে বিরাটি। এদের সার্ভিস ভীষণ ভালো, বিহেভিয়ার ভীষণ ভালো। যখন আমরা হেয়ার কালারিং করাতে যাই তখন আমরা প্রত্যেকেই জানি যে একটা বেশ বড় সময়ের ব্যাপার থাকে। তো সেখানে ওই টাইমটায় যদি বিহেভিয়ার ভালো না হয় তাহলে সত্যি কথা বলতেই সেখানে নেক্সট টাইম যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার সাথে সাথে অবভিয়াসলি সার্ভিস, তো ওদের সার্ভিস ভীষণ ভালো ছিল। আর যে কালারটা করা ছিল সেটা অনেক দিন আগের করা, অলমোস্ট 1 বছর হয়েই গেছে আমার এই ভিডিওটা করা। তো এখন গিয়ে 1 বছর পরে দাঁড়িয়ে আমি বলতে পারি যে খুব ভালো হেয়ারটা কালার হয়েছিল। এবং তার সাথে সাথে যেটা হয় অনেক সময় যে হেয়ার ড্যামেজ হয়, যদি তুমি কোনো খারাপ ইউজ করো, কোনো খারাপ কালার ইউজ করো, কোনো খারাপ কোম্পানি ইউজ করো, বা টেকনিক ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু হেয়ার ড্যামেজ হওয়ার চান্সেস থাকে খুব বেশি পরিমাণে, স্পেশালি হেয়ার কালারিংয়ে। কিন্তু ওরা এতটা সুন্দর যত্ন নিয়ে করেছিল যে ভীষণ 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 ভালো তার রেজাল্ট ছিল, ভীষণ ভালো আউটকাম ছিল। ইভেন জিনিসটা বোঝা, মানে ধরো আজকে আমি আমার হেয়ারে কখনোই অ্যাশ কালারের একটা হাইলাইট করতে পারবো না, কিংবা গ্রে কালার করতে পারবো না, কিংবা রেড কালার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি সেটা ক্যারি করতে পারি না। তো এই জিনিসটাকে বোঝা যে ক্লায়েন্ট কী চাইছে, ক্লায়েন্টের কোনটা রিকোয়ারমেন্ট, সেটা আমার মনে হয় যে কোনো সার্ভিসের ক্ষেত্রে সবথেকে বেশি দরকারি। তো ওরা সেই জিনিসটা খুব ভালো করে বুঝেছিল যে আমি কোনটা কি চাইছি। আমার যেটা হয়েছিল, আমার হেয়ারে দেখতেই পাচ্ছিলে তোমরা যে কালার ছিল, বাট হেয়ারটা প্রচণ্ড আনম্যানেজেবল ছিল এবং ফ্রিজি হয়ে গেছিলো। তার সাথে সাথে কালার যেটা ছিল সেটা খুবই ফেড হয়ে গেছিলো। তো সেটাকে আমি টাচ আপ করানোর জন্য, প্লাস হেয়ারটার যে কালারটা ছিল সেটাকে একটু টোন ডাউন করানোর জন্য কালার করিয়েছিলাম। এবং এক্স্যাক্টলি আমি যেটা চেয়েছিলাম, এক্স্যাক্টলি আমি যেরকম টাইপের কালারটা চেয়েছিলাম, যেরকম টাইপের কালারটা বলেছিলাম, সেই জিনিসটাই ওরা আমাকে প্রোভাইড করেছে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা যদি আমি পাই তবেই আমি সেখানে আবার সার্ভিস নেব। আরেকটা যে কোয়েশ্চেন, যেটা তোমরা আমি জানি নিচে করবেই, তাই জন্য আগে থেকেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রাইসিং বলা সম্ভব নয় কখনো, সেটা স্পায়ের ক্ষেত্রে হোক কিংবা কালারের ক্ষেত্রে হোক। কারণ স্পা বা কালার এই সবটাই হেয়ারের ডেন্সিটি, হেয়ারের লেন্থ, হেয়ারের টেক্সচার, হেয়ারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যার হেয়ার যেরকম সেই অনুযায়ী কিন্তু ওরা চার্জ করে। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওদের যে আউটলেট রয়েছে সেটাকে ভিজিট করতে হবে, আর তারপরেই তোমরা বুঝতে পারবে যে কীরকম কত কী প্রাইস পড়বে না পড়বে সেটা। আর হ্যাঁ, দমদমেও কিন্তু ওদের একটা আউটলেট খুলেছে, একদম নাগের বাজার আর যে হনুমান মন্দির তার ঠিক মিডলে। তো তোমরা জানিও আমাকে এই হেয়ার কালারটাই কীরকম লাগছে, স্যুট করছে কিনা আমাকে। অলমোস্ট বলতে পারো আমি সবসময় এরম টাইপের যে ব্রাউন ব্লন্ড টাইপের যে কালারগুলো হয় একটু গোল্ডেনিশ টাচ দিয়ে, সেই টাইপের কালারগুলোই করাই। একটা সাজেশন বা টিপস বলতে পারো আমি তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে চেষ্টা করবে হাইলাইটের বদলে গ্লোবাল হেয়ার করানোর। এটা আমার মনে হয়েছে, জানি না সব হেয়ার সবার ক্ষেত্রে সমান হবে কিনা। গ্লোবাল কালার যে হাইলাইট কালার হয় তার থেকে অনেক কম হেয়ারটাকে ড্যামেজ করে। তার কারণ হচ্ছে হাইলাইট করার আগে হেয়ারটাকে ব্লিচ করা হয়, যেটা গ্লোবালের ক্ষেত্রে হয় না। তো আমি প্রচুর হেয়ার কালার করি, তোমরা দেখোই, কিন্তু তাও তুলনামূলকভাবে আমার হেয়ারটা এখন অবধি ঠিকঠাক আছে। সেটা আমার মনে হয় শুধুমাত্র গ্লোবাল কালার করার জন্যই। যাই হোক, তো চলো আজকের মতো টাটা।